ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মোদক বাবু চ্যানেলে আপনাদেরকে আবারও ওয়েলকাম। আজকে বন্ধুরা আমরা বাংলা মিডিয়ামে ক্লাস 8 5.2 এর আজকে 2 এর গুলো করব। দেখে নাও তোমরা বাংলা মিডিয়ামে ক্লাস 8 অষ্টম শ্রেণীর যে 5.2 আছে নতুন বুকের, ঠিক আছে? পুরান বই ছিল 6.2, কিন্তু নতুন বইয়ের মধ্যে 5.2 তার যে 2 এর গুলো আছে এইগুলি করব। 2 এর গুলো কি বলেছে? পিথাগোরাস ক্রয়ী গঠন করো যার একটি পথ। তাহলে এগুলি আমরা করব আজকে। আগের ভিডিওটি দেখতে চাইলে আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পারো, সবগুলি ভিডিও অবশ্য আছে এবং এই চ্যানেলের মধ্যে সব ধরনের এডুকেশনাল ভিডিও পেয়ে যাবে, সব ধরনের অঙ্ক ইংলিশ সব ধরনের এই চ্যানেলের মধ্যে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, আমরা প্রথমটা করে নিচ্ছি 6। দেখো এটা কীভাবে করবে, প্রথম 6টা তুলে নিলাম। এই লেখাটা লিখবা যুগ্ম সংখ্যার ক্ষেত্রে পিথাগোরাস ক্রয়ী গঠন এটি হলো, এটি মনে রাখতে হইব সূত্রটি 2m, m স্কোয়ার মাইনাস 1 m স্কোয়ার প্লাস 1। এই তিনটা জিনিস মনে রাখতে হইব, কিন্তু 2m, m স্কোয়ার মাইনাস 1 m স্কোয়ার প্লাস 1 এগুলি মনে রাখতে হইব। এবার কীভাবে করুম চলো দেখি। তাহলে তুমি লিখবা এই ক্ষেত্রে 2m ইকুয়াল টু, এখানে কি কোশ্চেন হলো 6, তাহলে m ইকুয়াল টু উপরে চলে যাবে 6 আর নিচে চলে যাবে 2, 2 দিয়ে 6 কাটলে কত হইব 3, তাহলে m ইকুয়াল টু 3। বুঝছো তো আশা করি? তো বোঝার চেষ্টা করো, না বুঝলে তো আমি আসিওই না, বারবার করতেছি, একবার না পারলে 100বার চেষ্টা করো। তুমি একবার না বুঝলে 100বার দেওয়ার চেষ্টা করো, নাহলে আমার আমি বুঝাই দেবো। অঙ্ক জিনিসটা একদম ইজি, একটু ব্রেনটা খাটাই দিবি খালি দূরই। তা 2m করলাম, এবার এটা করুম m স্কোয়ার মাইনাস 1। তাহলে লিখবা m স্কোয়ার মাইনাস 1। এটা কীভাবে করুম একটু মন দিয়ে দেখো তোমরা। m এর মান কত বেরিয়েছে? 3। m এর মান কত বেরিয়েছে বন্ধুরা? 3 বেরিয়েছে তো। তাহলে দেখো 3 স্কোয়ার মাইনাস 1। তা 3 স্কোয়ার কত? আরে 3 স্কোয়ার কত? আরে 3 স্কোয়ার কত আমরা চিন্তা করতে বলে আছি গা। 3 স্কোয়ার কত হইব? আরে 3 স্কোয়ার মানে কি তা? 2টা 3, 3 3 কত? 9। এটা মনে রাখতে হইব। তাহলে 3 স্কোয়ার কত? 9, 9 মাইনাস 1। তা 9 থেকে গেলে কত? 8। এইভাবে মনে রাখ, এইভাবে করতে হইব। এবার m স্কোয়ার মাইনাস 1 করলাম, m স্কোয়ার প্লাস 1 করুন, m স্কোয়ার প্লাস 1। তা কী করুন? m এর মান কত বেরিয়েছে? একবার খুশি 3 বেরিয়েছে। তাহলে 3 স্কোয়ার প্লাস 1। এবার 3 স্কোয়ার কত আগে খুব দেখো, 3 স্কোয়ার মানে কত? 9। একবার খুশি 3 স্কোয়ার মানে কি তা? 3 ইন্টু 3 হয়তো 3 স্কোয়ার কি খুশি একবার খুশি বারবার করতে হইতেছে। মন দো তোমরা, 3 3 কত? 9। 3 স্কোয়ার মানে 2টা 3, 2টা 3 গুণ করলে কত হইব? 9। তাহলে 9 প্লাস 1, তা 9-এর লোক 1 যোগ করলে কত? 10। অবশ্য অঙ্ক শেষ। লাস্টে দিয়া লেখা দিবা 6 8 এবং লাস্টে 10 বেরিয়েছে হলো নিম্নেই পিথাগোরাস। অবশ্য লেখাটি একদম বাজে হইতেছে, কারণ দেওয়া বুঝতে হইব, কারণ ক্যামেরা ধরুন লাগে একটা, তো আর একটা দিয়ে অঙ্ক করতে হয়, এটাও তো কষ্ট হই। কিন্তু তোমরা লেখা সবসময় আসি। তো এইভাবে আমরা প্রথম অঙ্কটা করে লাইছি। তো দ্বিতীয় অঙ্কটা করলে আরও ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে। তা দ্বিতীয় অঙ্কটা করি। দ্বিতীয় অঙ্ক হলো 14 দিছে না, তাহলে 2 নাম্বার 1 4। তো লেখাটা লেখা তোমরা, আমি লেখাটা লিখি না। এক্ষেত্রে দেখো প্রথম কিতা কইছিলাম 2m ইকুয়াল টু 14 আছে নি, 14 পাইবা। আগে কইলাম লেয়ারটার ভিতরে আসছিল 2m, ওই দেখো এই লেয়ারটা তোমরা লেখা লাইতে পারো সবটির ক্ষেত্রে। দাঁড়াও দেয় এই তো লেয়ারটা 2m m স্কোয়ার মাইনাস 1, এটা হলো 2m। এই দেখো এই 2m m স্কোয়ার মাইনাস 1 m স্কোয়ার প্লাস 1, এটা লেখালো সুন্দর করে। আর তোমরা সিরিয়ালভাবে নোট করে লে সিরিয়ালভাবে। এটি তোমরা রাফে করছি, এটি তোমরা করলেও পারো না করলে পারো, ঠিক আছে? তোমরা আগে অঙ্কটা বুঝো। তাহলে আমরা কি করুম, m স্কোয়ার m ইকুয়াল টু উপরে 14 মানে 14, নিচে যাবো 2টা, এই 2টা যাবো নিচে, 2 দিয়ে 14 কাটলে কত হইব? 7। তাই m ইকুয়াল টু 7। বুঝছো? m এর মান আমরা পাইয়া লাইছি। এবার আমরা কি করুম, m স্কোয়ার মাইনাস 1 করুম। তো m এর মান কত পাইছি? 7। তাহলে 7 স্কোয়ার মাইনাস 1। তাহলে একবার খুঁজি 7 স্কোয়ার দিছে মানে কি 2টা 7, 2টা 7 গুণ করলে কত দিব? হয়তো 7 স্কোয়ার মানে কি তা রাফে করতেছি আমি, হ্যাঁ তোমরা তুলল না এটি বা বুঝোর লেখা আমি করাইতেছি। 7 স্কোয়ার মানে কি 7 ইন্টু 7, 7 7 কত? 49, 49। তাহলে
7 স্কোয়ার হলো 49 মাইনাস 1, তাহলে 49 এর 1 গেলে কত হইব 48। নেক্সট এম স্কোয়ার প্লাস, দেখো এম স্কোয়ার প্লাস 1, তো এম স্কোয়ার কত একবার খুঁজি 7, তাহলে 7 স্কোয়ার প্লাস 1, 7 স্কোয়ার মানে কি 2 7, তাহলে 7 স্কোয়ার মানে কি 2 7, 7 ইন্টু 7 কত হইব 49, 7 স্কোয়ার মানে কি 2 7 হইতো, তাহলে 49 প্লাস 1 কত হইব 50। এবার নিচে সুতরাং 14, 48 এবং 50, ঠিক আছে। আমরা 7 লিখবে এখানে, কারণ 7 বেরিয়ে আসলো না, প্রথম 7 বেরিয়ে আসলো এম এর মানটা, তাহলে 7 45 50 হলো নিম্নে পিথাগোরীয় ত্রয়ী। ঠিক আছে, তোমরা এইভাবে অঙ্ক করে নেবে, এখান থেকে এর দূর পর্যন্ত লিখা দিবা। ঠিক আছে, দেখো কোনো ধরনের সমস্যা হলে কমেন্ট করো তোমরা। এরপরের অঙ্কটা আমরা করি না। এরপরে দেখো এটা একটা 71, দেখলাম একটা কী দিছে 71 দিছে নাকি, 71টা দিলে এবার করুন। আমরা এতক্ষণ তো করছিলাম ওইটি, এবার 71টা লাস্ট 71 না সরি 16, এবার 16 যেটা আছে এটা আমরা করুন। ঠিক আছে, তোমরা আশা করি বুঝতে আসো, যদি কোনো সমস্যা হলে কইও। তো 16টা করি, লেখবা এইভাবে। এই ক্ষেত্রে আমরা এই সময় আসলাম যে প্রথম সূত্র 2m, তা 2m ইকুয়াল টু 16, তাহলে m এর মান বাই করুম, উপরে 16 নিচে যাবো 2, 2 দিয়ে 16 কাটলে কত হইব 8, তাহলে m ইকুয়াল টু 8 এর করলাম। এবার m স্কোয়ার কত হইব, m স্কোয়ার মাইনাস 1, তো m এর মান কত বেরিয়েছে 8, তাই 8 স্কোয়ার মাইনাস 1, 8 স্কোয়ার কত 64 না, 8 কত 64 না 64 না 64 মাইনাস 1 মানে কি 63। এবার তোমরা সাইডেও করে লাইতে পারো এম স্কোয়ার প্লাস 1, তো এম এর মান কত 8, 8 স্কোয়ার প্লাস 1, তো 8 স্কোয়ার হলো 64 প্লাস 1 মানে 65। দেখো আশা করি তোমরা বুঝতে পারছো 65, তাহলে প্লাসেরটা করলাম। এবার লেখা দিবে কি তা কেন কি আছে 16 লেখছো নি তোমরা, দেখো প্রথম লেখবা, এরপর অঙ্কটা শেষ তো 16 63 65, হ্যাঁ লেখা সেটা লেখবা হলো নিম্নে পিথাগোরীয় ত্রয়ী। তো এইভাবে করে দিবা। ঠিক আছে, তা 16 হলো তোমার এই যে 16, 63 অ্যান্ড 65 আনসার। আর এলাকাটা দিব এখানে 14 হইব। ঠিক আছে, 14, 48 অ্যান্ড 50। ঠিক আছে, আশা করি বুঝতে আসছো তোমরা, কোনো অসুবিধা নাই। এবার লাস্ট একটা আছে 15, 15, এটা করুন 4 নাম্বার, তাহলে 15। তো এটা কীভাবে করুন, সেম একদম মনে রাখবা। এটার ক্ষেত্রে এম এর মান দেওয়া আছে 15 হই, এটাতে এম এর মান 15 দিন না, তাহলে এটা সূত্রটা আলাদা। এটা সূত্রটা কিতা, উপরে হইব এম স্কোয়ার মাইনাস 1 আর নিচে হইব 2, তাহলে কী করুম এম এর মান কত 15, 15 স্কোয়ার মাইনাস 1 আর নিচে 2, তাহলে আমরা 15 স্কোয়ার কত, 15 স্কোয়ার হলো 225, 225, মানে দুইটা 15 গুণ করলে 15 প্লাস স্কোয়ার মানে কি দুইটা 15 গুণ করলে কত 225, 225 থেকে 1 বিয়োগ করুন আর নিচে 2, তাহলে 225 থেকে 1 গেলে কত হইব 224। এবার 2 দিয়ে যদি 224টা কাটি কত হইব 112, তাহলে আনসার হলো 112। সরি, 2 দিয়ে 224টা কাটছি 112, তা আনসার 112। এবার সাইডে আমরা করে লাই এম স্কোয়ার প্লাস 1 নিচে 2, এটার সূত্রটা। ঠিক আছে, তো কীভাবে করুন দেখো, এম এর মান কত, এম এর মান হলো 15 স্কোয়ার প্লাস 1 আদিকে নিচে 2, তাহলে 15 স্কোয়ার হলো 225, 225 প্লাস 1 নিচে 2, তাহলে 225 থেকে 225 লোক 1 যোগ করলে কত হইব 226 নিচে 2। এবার 2 দিয়ে 2 কাটলে 1, এবার আবার 2 কাটলে 1, 3 6 কাটলে 3, আনসার কত হইল 113। আশা করি তোমরা বুঝছো, কোনো সমস্যা নাই। এবার তোমরা লেখা দিবা আনসার কিতা কিতা হয়েছে
15 দেখো সুতরাং 15 112 113 হলো নিম্নেই পিথাগোরির ত্রয়ী। ঠিক আছে, এই বানামটা মনে হয় তোমরা বুঝতে পারতেছো না, বানামটা আমি লেখা দিতেছি ক্লিয়ারলিভাবে। 29তর দিকিকার 29টি পিথাগোরি ত্রয়ী, এখানে এটা লেখা দিবা। ঠিক আছে, তাহলে আশা করি বুঝছো ফর্মুলাটা এইটাই। এটা মনে করো প্রথম ফর্মুলাটা ওই 2m, m স্কোয়ার মাইনাস 1 আর m স্কোয়ার প্লাস 1, এরপর তো ওই এম এর মানটি বয় বাকি। আর ওই 15 এটার ক্ষেত্রে আমরা একটু ফর্মুলাটা আলাদা কিতা, এই দেখো এম এর মান দেওয়া আছে m স্কোয়ার মাইনাস 1 নিচে 2, আর এটা হলো m স্কোয়ার প্লাস 1 নিচে 2। এই ফর্মুলার ভিতরে খালি নাম্বারটি বয় এতটুকুই কাজ, আর কিছু না। ভিডিওটা কেমন লাগেছে অবশ্যই জানাইবা। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবা। এরপরে 5.3 এর অঙ্কগুলি তোমরা তাড়াতাড়ি পেয়ে যাবে। তাহলে আজকের জন্য দূরই বন্ধুরা।